রক্তদান শিবির, তাও আবার ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়াতে। দীর্ঘ ৯ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়াতে এমনই রক্তদান শিবির করে আসছে বিকি হাকোলা ভাতৃমিলন সংঘ। রবিবার দেশে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় বিকি হাকোলা মাতৃমিলন সংঘে 2025 রক্তদান শিবির। জানা গেছে, এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় অপূর্ব সিনহা রায়, ছিলেন জাতীয় দলের ফুটবলার প্রবীর দাস, ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের, পাশাপাশি উপস্থিত ছিলেন বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের সকল সদস্যবৃন্দ। মূলত দেশমাতৃকার কাজে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের চিকিৎসা অস্ত্রোপচারের কাজে যাতে তাদের এই রক্ত লাগে, সেই উদ্দেশ্যে তাদের এই ভাবনা বলে জানান বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের সদস্যরা। বীর সেনানী যারা আমাদের অতন্দ্র প্রহরী, তাদের জীবনের একটা মূল্য আছে, সে মূল্য থেকে মূল্যবোধের প্রয়োজন। সেই জন্যই আছে এই ভাবনা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বিভিন্ন ধরনের খেলোয়াড় থেকে শুরু করে সবাই উপস্থিত হয়, বিশিষ্ট এলাকার মানুষ থাকে। রঞ্জন পাল, সেক্রেটারি। রক্তদান শিবির নিয়ে বলতে আমরা সকলেই চাই যে ভারতীয় সেনাবাহিনী মজবুত হোক, তাদের মনোবল মজবুত হোক, যে রক্তের জন্য তাদেরকে হাহাকার করতে হবে এই ব্যাপারটা না হয়। আর আমরা জানি সেনাবাহিনী মজবুত থাকলে দেশ মজবুত থাকবে, দেশ মজবুত থাকলে আমরা সুরক্ষিত থাকবো। সেই থেকেই আমাদের চিন্তা ভাবনা যে আমরা ভারতীয় সেনাবাহিনীকে রক্তদানের মাধ্যম দিয়ে তাদের কিছুটা সেবা করা। আমরা এটা 9ম বছরে পড়েছি। আজ পর্যন্ত আমরা এই 3টে বাহিনীকে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স আর নেভি, এই 3টে বাহিনীকে 3000 ইউনিট অলরেডি ব্লাড দিয়ে দিয়েছি। আমার নাম শ্যামল বললে, আমি বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের প্রেসিডেন্ট। দেখুন, এটা তো আমাদের একটা ঊর্জা। এবারে গৌরবের 9তম বর্ষ। বিকি হাকোলা ভাতৃমিলন মানেই স্বদেশ প্রেমের একটা আলাদা অনুরণন আছে। এই প্রত্যয়কে সঙ্গে নিয়েই একটা দিন আমরা এটাকে রক্তদান শিবির হিসাবে শুরু করেছিলাম। আজকে এই 9 বছরে মিলন উৎসবে রূপান্তরিত হয়েছে। সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ বুক চিতিয়ে এগিয়ে আসে এই কার্যক্রমকে সফলতা দেবার জন্য। ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখার নওজওয়ানরা আছেন। আজকেও দেখলেন প্রায় 30-35 জন নওজওয়ান এই মঞ্চে এসছেন। মেডিকেল টিম এসছেন ভারতীয় সেনাবাহিনীর। তারা অপেক্ষা করে আমরা কবে দিন নেব। প্রতি বছর তারা আমাদের জানায় এবছর কবে, এবছর কবে, এতটাই আন্তরিকতা। আর গোটা এলাকার মানুষের অংশগ্রহণ আমাদেরকে আরও বেশি করে দায়বদ্ধ করে তুলেছে। কারণ সবটাই স্বদেশী আনায়, স্বদেশ প্রেমে মূর্ছিত। মানুষের রক্ত সমর্পণ আজকে রক্ত সমর্পণের মিলন উৎসবে রূপান্তরিত। এটা আমাদের ভাবাচ্ছে আগামী দিনে আরও বেশি কিভাবে এটাকে আমরা নিয়ে যাব এগিয়ে। আজকে আমাদের চিফ গেস্ট ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রায়। তিনি বলে গেলেন যে আমি অনেক রক্তদান শিবিরে গেছি, কিন্তু এইরকম দেখিনি। এতটা বিশ্বাস মানুষের মধ্যে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে হতে পারে। এটাই আমাদের আগামীর এগিয়ে যাওয়ার আরও সাহস, আরও দায়বদ্ধতাকে আমাদের বাড়াতে হবে। আমার নাম অভিলাষ ঘোষ। আজকের রক্তদান অনেক মহৎ প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট মহৎ অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির। সেই রক্তদান শিবির হাকোলা ভাতৃমিলন সংঘ, আমাদের যে কমান্ড হসপিটাল আছে, এই কমান্ড হসপিটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান করছে। বর্তমানে বিশেষ করে আমরা সাধারণত রক্তের কাজ করতে গিয়ে দেখেছি যে কোনো বছরই শীতকালে রক্তের সংকট দেখা দেয় না। এই বছরই এই প্রথম রক্ত সংকট বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে কোথাও রক্ত শূন্য, কোথাও আধা শূন্য অবস্থায় আছে। এর মূলত কারণ হচ্ছে বর্তমানে SIR এর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস সংগঠনগুলো রক্তদান থেকে পিছিয়ে আসার কারণে এই বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে রক্ত শূন্য বা রক্ত আধা শূন্য অবস্থা দেখা গিয়েছে। আবার মনে হচ্ছে রেজাউল করিম।